আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্ততপক্ষে এই শেখ হাসিনার বিচারটা তাদের মাধ্যমে করানো উচিত। নির্বাচন আগে না সংস্কার আগে, এটি আসলে বলে মানুষ কথার কথায় বলে না যে আসলে কোটি টাকার প্রশ্ন এটি। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, এই প্রশ্নটি আসলে অনেকটাই নির্ভর করে। কেন বলছি, শেখ হাসিনা এই যে ফেসিস্ট হয়ে উঠেছিল, এটার মূলটা ছিল কোথায়, সেই মূলটা আগে দেখতে দেখতে হবে। এখানে আমরা যাই বলি, আমার মনে হয় বাংলাদেশ ধ্বংসের মূল কারণটি ছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। যদি 14 সালে নির্বাচন হতো, যদি পট পরিবর্তন হয়ে যেত, তাহলে কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পারতো না। যদি 18 সালেও নির্বাচন হতো, যেটিকে আমরা নির্বাচন বলি, সেই নির্বাচন যদি হতো, তাহলেও কিন্তু জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা কিন্তু রায় দিত এবং বিএনপি সহ অন্যান্যরা ক্ষমতায় আসতো। এই 24 সালেও যে নির্বাচন, এটিও যদি ভোট হতো, তাহলেও কিন্তু এই আওয়ামী লীগ ভোটের মাধ্যমে পরাজিত হতো। আজকে তাদের পালিয়ে যেতে হতো না এবং এতগুলা মানুষকে জীবনও দিতে হতো না, কোনো কিছুই না। সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে সংস্কারের যে বিষয়টি, সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার। আগ আর যেন কেউ এসে এই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, ভোট চুরি না করতে পারে, জনগণের ভোটাধিকার হরণ না করতে পারে। প্রয়োজনে আমি যে প্রস্তাবটি দিব, প্রয়োজনে এদেশের মানুষের গণভোটের মাধ্যমে হলেও জাতিসংঘের আসলে একটি হস্তক্ষেপ এখানে প্রয়োজন। কেন বলছি, আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার জন্য যদি আমরা হাইকোর্টের রায় নিতে পারি বা আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমার মনে হয় এদেশের নির্বাচন ব্যবস্থাকে সঠিক পথে রাখার জন্য অন্ততপক্ষে কিছু বছরের জন্য হলেও অবজার্ভিং ফোর্স হিসেবে আমার মনে হয় জাতিসংঘের কিছুটা হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। যদি একটা স্টেবিলিটি চলে আসে, যদি সঠিক নির্বাচন ব্যবস্থার দিকে চলে আসে এবং সেই নির্বাচন ব্যবস্থাটা যদি ডেভেলপড হয় ঠিক মতো, তাহলে তারপরে বোঝা যাবে বা দেখা যাবে যে জাতিসংঘের আমরা সহায়তা নিব কি নিব না। কিন্তু আপাত দৃষ্টিতে একটি আইন করা প্রয়োজন, যে অন্তত পক্ষে এই প্রতি 5 বছর কিংবা 4 বছর পর পর যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যাতে করে জাতিসংঘের একটু হস্তক্ষেপ থাকে এবং এই নির্বাচনটাকে কোনো না কোনো ভাবে যাতে ফেয়ার করা যায়, এই বিষয়টি হচ্ছে প্রধান। সেকেন্ডলি, আসলে এখানে এই যে আমাদের গিয়াসউদ্দিন ভাই আছেন, আসলে এই এন্টারিং গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা আহত হয়েছে এই জুলাই বিপ্লবে, তাদের উপর আমাদের উপর যারা দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে হটিয়েছি আমাদের রক্তের উপর। আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্ততপক্ষে এই শেখ হাসিনার বিচারটা তাদের মাধ্যমে করানো উচিত। কেননা যদি এই বিচারটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, তাহলে পরবর্তী সময়ে এই বিচারটা নিয়ে প্রশ্ন কম থাকবে। মানুষ স্বচ্ছ বিচার হয়েছে এবং বহির্বিশ্ব থেকে প্রতিনিধি এখানে সরাসরি এই বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হতে পারবে, যাতে করে আপনার বিচার ব্যবস্থাটা সুন্দরভাবে ফেয়ার ভাবে, যে এই দেশে যে শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়েছে এটা একটি সঠিক বিচার। কিন্তু কোন রাজনৈতিক দলের পক্ষে আমার মনে হয় না যে আসলে সঠিকভাবে এই বিচারটি করতে পারবে। আমার মনে হয় না কোন রাজনৈতিক দল, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরাও যদি ক্ষমতায় আসি, বর্তমানে যে ছাত্ররা রাজনৈতিক দল করতেছে তারাও যদি ক্ষমতায় আসে, আমার মনে হয় না যে তাদের পক্ষে, কোন রাজনৈতিক সরকারের পক্ষে এই শেখ হাসিনার বিচার করা অনেকটা কঠিন হয়ে যাবে। সুতরাং তাহলে এই বিচারটা যদি রাজনৈতিক দলগুলো করতে চায়, তাহলে তাদের উপর একটা ব্লেম থেকে যাবে সারা জীবন। হ্যাঁ, একটা দায়ভার থেকে যাবে। তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে অন্তত পক্ষে শেখ হাসিনার বিচারটা সম্পন্ন করে যায়, নির্বাচন ব্যবস্থাটাকে সঠিক একটা পথে দিয়ে যায়, যাতে করে পরবর্তী সময়ে আর কেউ এদেশের মানুষের ভোটাধিকার হরণ না করতে পারে। আমি মনে করি যে যত কথাই বলুক, বিএনপি, আমরা জানি বিএনপির এখন দীর্ঘ 17 বছর বিএনপির আন্দোলন সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। 1 মাস 2 মাসের জন্য বিএনপি অস্থির হয়ে যাবে না। সুতরাং বিএনপিও বুঝতেছে যে ভিন্ন কোনো প্রক্রিয়া না আসে, সঠিকভাবে নির্বাচন হয়,
সেটা 2 মাস পরে হোক, বলছে ডিসেম্বরে হোক, কিংবা জানুয়ারিতে হোক, কিংবা প্রয়োজনে নভেম্বরে হোক, এইটা নিয়ে খুব একটা বেশি সমস্যা হবে না। কিন্তু আমরা চাই, বিএনপিকেও বলবো বা যারাই আছে, আমার মনে হয় এই সংস্কারটুকু অন্তত করা প্রয়োজন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, শেখ হাসিনার বিচার, সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে দুটা জিনিস: নির্বাচন ব্যবস্থা আর শেখ হাসিনার বিচার। এই দুটি জিনিস যদি অন্তর্বর্তীকালীন সরকার কমপ্লিট করে যেতে পারে, তাহলে আমি মনে করি এটি সবচেয়ে বড় সংস্কার। ধন্যবাদ। জি, আপনার বড় মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও কি একমত কিনা যে শেখ হাসিনার বিচার এবং সংস্কার এই দুটি নিয়েই মোটামুটি ধাক্কাধাক্কি চলছে? জনাব হাসানুল মামুন মনে করছে দুটিকেই আগে করতে হবে, নির্বাচন আগে করতে হবে। ইলিয়াস আহমেদ, আহ, আপনারা কি আসলে চান, কিন্তু একটা গণতান্ত্রিক দল এই কারণে আপনারা সরাসরি বলতে পারছেন না বা বিএনপি বলে না, আহ, নাকি আপনারা চান যে আসলে সংস্কারটা করুক? কিন্তু সংস্কার কারা করবে? নির্বাচিত দলের অনেক বাধ্যবাধকতা থাকে, অনেক সীমাবদ্ধতা থাকে। সে জায়গায় বিএনপির উপর অনেকে আস্থা রাখতে পারছে না যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি হয়তো সেখানে অপারগ হতে পারে এবং শেষ পর্যন্ত হয়তো ব্যর্থ হবে, হয়তো আবারও এক রকমের ফ্যাসিজমের উত্থান হতে পারে, এমন একটা আশঙ্কা জনগণের মনে রয়েছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আমি মনে করি যে আপনি যেটা বললেন যে বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের বিচার করতে পারবে না বা করবে না, এটা ভুল ধারণা। কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও তো কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করতে পারছে না বা পারবে না। কারণ হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই তো আওয়ামী লীগের বা অনেক অনেক আছে, নিরপেক্ষ লোক আছে। তো নিরপেক্ষ লোক আছে দিয়ে তো আপনার তাদের বিগত 15 বছরে তাদের গায়ে কোনো আঁচড় পড়েনি। তারা কোনো আন্দোলনের সংগ্রামী ছিল না, সুবিধাভোগী ছিল। তারা কিভাবে বিচার করবে? তাদের সেই বিপ্লবের সেই স্পিরিট তো নাই। আপনি মনে করেন ডক্টর ইউনূস সাহেব বলেন একটা, তার আশেপাশে যারা আছেন তারা বলেন আরেকটা, আমরা বলেন আরেকটা। আমাদের ভিতরে আপনার এই আওয়ামী লীগের দোসর এখনো লুকিয়ে আছে। এই সরকার, আপনার ১ম এ দেখলেন সাখাওয়াত সাহেব কি বললেন? আওয়ামী লীগকে আপনার মানে আবার পুনর্বাসন করতে চান। আবার জামাতও কিন্তু ১ম এ বলছে যে আওয়ামী লীগের ক্ষমা করে দিচ্ছেন, ফ্যাসিস্ট বলতে চান না। এই যে ১ম এই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটা মানে একটা জগাখিচুড়ি করে ফেলছেন। তাদের যে বিপ্লবের যে স্পিরিট, জনগণ যেভাবে, ছাত্র জনতা যেভাবে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, সেই স্পিরিটটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ধারণ করতে পারেনি। তো সেই কারণে মনে করেন বিএনপি বলছে না যে আওয়ামী লীগের বিচার হবে না। বিএনপি বলছে বিচার অবশ্যই হবে এবং জনগণের দ্বারা একটি গণতান্ত্রিক সরকার যখন ম্যান্ডেট নিয়ে আসবে, তখন সেই বিচার প্রক্রিয়াটা আরো গ্রহণযোগ্য বিশ্বের কাছে হবে। যে বিএনপি একটা এজেন্ডা দিয়েছে যে আমরা বিচার করব। যখন বিএনপি নির্বাচনমুখী হবে, তখন তো তাদের একটা নির্বাচনী ইশতেহার দিতে হবে যে আমরা আওয়ামী লীগের এই স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগকে বিচার করব। তাই সেই বিচার করে যখন ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় আসবে, তখন তাদের বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হবে যে আমরা জনগণের ভোট নিয়েই আমরা আমরা এই ম্যান্ডেট নিয়েই কিন্তু আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব বা আওয়ামী লীগের। গিয়াস ভাই, বিএনপি কি কোথাও বলেছে তাদের বক্তব্যে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিচার করবে? অবশ্যই, অবশ্যই বলে না যে বিচার করবে না। বিএনপি কিন্তু না, কখনোই না, বলে না না। যে আওয়ামী লীগের বিচার করবে না। এখন পর্যন্ত আমি মহাসচিব কিংবা চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছে যে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের বিচার করবে, এই ধরনের কোনো না, 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 স্টেটমেন্ট আমি শুনি না, না, না। এই এবং কথাটা না আওয়ামী এমন। লীগকে তারা নিষিদ্ধ চায়, সেই কথাটিও বিএনপি এখন পর্যন্ত স্পষ্টভাবে বলে না, নাই। আমি আমি শেষ করি। মানে বিএনপি কেন বলবে যে আমরা ক্ষমতায় আসলে এখন বিচার করার দরকার নাই, আমরা ক্ষমতায় আসলে বিচার করব। এই কথা বলবো কেন? বিএনপি তো বলছে এখনো বিচার করতে হবে।